কিছু কিছু মানুষ অনেক নির্লজ্জ হয়, এদের লজ্জা একদম নেই বললেই চলে। তো লজ্জা যেখানে মানুষের নাই সেই সব মানুষ সব কিছুই পারে। তো এইসব মানুষ সব ধরনের কাজ করতে পারে, এই সব মানুষ থেকে সবসময় দূরে থাকা উচিত। তবে সবসময় যে আপনি দূরত্ব মেনটেন করে চলতে পারবেন তাও কিন্তু না। আপনি যখন এইসব মানুষের কাছ থেকে দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করবেন তাও দেখবেন যে গায়ের উপর এসে ঘেঁষে পড়বে। তো যাই হোক, সবসময় নিজেকে সেফ রাখার উচিত। প্রত্যেকটা মানুষের জিহ্বাকে সংযত করা উচিত, যেন এমন না হয় যে মানুষের সাথে তাল মিলে মিলে আপনি অন্যদের নামে গীবত করা, আপনি অন্যদের নামে সমালোচনা করা এবং তাদের ফাঁদে পা দিয়ে আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলেন। তা কিন্তু কখনো করবেন না। যত কম কথা বলা যায় তত কিন্তু নিজের ব্যক্তিত্বের প্রকাশ, তত বেশি নিজেকে ব্যক্তিত্বশীল করে রাখা যায় এবং নিজেকে ধরে রাখা যায়। তো আল্লাহ কম কথা বলা, অল্পভাষী মানুষকে কিন্তু পছন্দ করেন, এটা কিন্তু আমরা জানি। তো অবশ্যই মানুষের সাথে মিশবেন, কিন্তু বুঝে শুনে। যেখানে আপনার নিজের মান সম্মান যাবে সেইখানে না, নিজের মান সম্মান ইজ্জত সব কিছু রেখে কিন্তু আমাদের চলতে হবে, এটা প্রত্যেকটা মানুষেরই উচিত। তো নিজেদের সম্মান যদি আমরা নিজেরা না রাখতে পারি, নিজেদের যদি সস্তা বানিয়ে ফেলি, তাহলে অন্যরা আমাদের কেন মূল্যায়ন করবে বলুন? আমার তো নিজের মূল্যায়নই নিজের কাছে নেই, তাহলে অন্যরা আমাকে মূল্যায়ন করবে? কখনোই না। তাই নিজের সম্মান বাঁচাতে হলে নিজেকেই নিজের গাইড করতে হবে। সবসময় যদি আপনি নিজেকে গাইড করতে পারেন, নিজের মতো করে আপনি গুছিয়ে চলতে পারেন, তবে আপনি সাকসেস হতে পারবেন। একটা কথা মনে রাখবেন যে জ্ঞানী লোকেরা কম কথা বলে, আর যারা স্পষ্টভাষী তারা কিন্তু অনেকেই আছে যে বেশি কথার ভিড়ে অনেক কিছু স্পষ্টভাবে বলে ফেলে। তো এর জন্যই হলো কি, সবসময় কিছু জিনিস এড়িয়ে চলা উচিত। আপনি যত বেশি এড়িয়ে চলবেন, যত বেশি নিজেকে ম্যাচুরেট করে তুলতে পারবেন, তত বেশি আপনি এগিয়ে যেতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনার আপনার কথার মূল্য আপনাকেই দিতে হবে, আপনার কিন্তু জবানের মূল্য আপনাকেই দিতে হবে। আপনি যা অন্যায় করবেন সেটা শাস্তি আপনাকে পেতে হবে। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ধারণের শোধানি আছে, এই কথাটা বিশ্বাস করবেন। আপনি যা করবেন পই পই করে কিন্তু সেই জিনিসটা আপনার সাথেও ঘটবে, আর সেই জিনিসটা আপনি ফেরত পাবেন। তাই পারতপক্ষে কখনো অন্যায় করবেন না এবং অন্যের বুদ্ধিতে চলে কখনো অন্যদের সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি কোনো কিছু ভালো না লাগে ইগনোর করতে শিখে যাবেন। কিছু সময় আছে যে কিছু জিনিস ভালো লাগে না, কিন্তু ইগনোর করা শিখতে হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা মানুষের সাথে বিতর্ক লেগে যাই। তো মূর্খের সাথে কখনো তর্কে বা বিতর্ক লাগবেন না, কারণ সে মূর্খ, এটা আপনার বুঝতে হবে। তো আপনি এমনও আছে যে কিছু মানুষ বলতে পারে যে সূর্যকে দেখলাম উত্তর দিকে উঠতে। আপনি আপনি জানেন যে সূর্য উত্তর দিকে ওঠে না, তারপর আপনি কি করবেন? চুপ করে থাকবেন। চুপ করে থাকবেন, এটা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যে সেটা না, কারণ হচ্ছে এরা চাচ্ছে যে আপনার সাথে তর্ক লাগানোর জন্য। সেই জিনিসটায় আপনি পাত্তা দিবেন না, আপনি চেষ্টা করবেন সেটাকে ইগনোর করে। কারণ আপনি ভালো করেই জানেন সূর্য কোন দিকে উঠে কোন দিকে অস্ত যায়। তো এই বিষয় নিয়ে আপনাকে তর্ক করার কোনো প্রয়োজন নেই, আপনি ইগনোর করে চলে যাবেন। কারণ আপনি মুখের সাথে তর্ক করে শুধু শুধু নিজের ইমেজ নষ্ট করবেন না। প্রত্যেকটা মানুষেরই, যে বললাম, নিজের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা সব কিছু ধরে রাখতে হয়। আর এই জিনিসটা যদি মানুষ ধরে না রাখতে পারে তাহলে সে মানুষই না। একটা মানুষের নিজেকে অনেকভাবে গড়ে তোলা উচিত। বিশেষ করে একটা মানুষ যদি নিজেকে নিজে সুন্দর করে গুছিয়ে নেয়, সব কিছুতে তার নিজের যদি প্ল্যান থাকে, নিজে যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তাহলে কিন্তু অবশ্যই তার সাথে মহান আল্লাহ তাআলার রহমত থাকে এবং মহান আল্লাহ তাআলাও তাকে সেভ করে যায়। তো যেহেতু মুসলমান আমরা, আমাদের অনেক জিনিস আছে যেগুলোকে নিখুঁতভাবে আমাদের বুঝে চলতে হবে।